Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Hello everyone and welcome to my new another video. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার 5টি শর্ত নিয়ে। চলুন শুরু করা যাক। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে সেন্টেন্সকে রূপান্তর করব সেই ক্ষেত্রে আমাদেরকে এই 5টি শর্তের উপর খেয়াল করতে হবে। যে 5টি শর্ত নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথম যে শর্তটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হলে প্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট থাকা। কোনো প্যাসিভ সেন্টেন্সে যদি অবজেক্ট না থাকে তো সেই ক্ষেত্রে প্যাসিভ সেন্টেন্স হবে না, কারণ অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টই হলো প্যাসিভ সেন্টেন্সের সাবজেক্ট। যেমন আমরা যদি বলি, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এই শব্দটাকে যদি আমরা প্যাসিভ সেন্টেন্সে রূপান্তর করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে বলতে হবে রাইস ইজ ইটেন বাই মি। সেক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পেরেছি। যদি আমি বলি আই স্লিপ, আমি ঘুমাই, এই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট নাই, তো সেক্ষেত্রে এই সেন্টেন্সে কখনোই প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যাবে না। দ্বিতীয় যে শর্তটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে বি ভার্ব ইউজ করতে হবে। বি ভার্ব ইউজ করা ছাড়া কখনোই প্যাসিভ ভয়েস মেক করা সম্ভব নয়। যেমন আমরা যদি প্যাসিভ সেন্টেন্স মেক করতে যাই তখন আমাদের টেন্স অনুযায়ী এই বি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যেটাই বলেন আমাদের এই ভার্বটা লাগবে। আমরা যদি প্রেজেন্ট টেন্সে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে যাই সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করতে হবে এম ইজ আর। যদি পাস্ট সিম্পল টেন্সে ইউজ করি সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ওয়াজ এবং ওয়ার। যদি ফিউচার সিম্পল টেন্সে আমরা কনভার্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে উইল বি। অন্য একটি ভিডিওতে কিভাবে প্যাসিভ সেন্টেন্স মেক করবেন সেই বিষয়ে আলোচনা করব। এবার চলুন তৃতীয় বিষয়টি নিয়ে কথা বলা যাক। এই তৃতীয় বিষয়টি সেটি হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট কখনো কখনো প্যাসিভ সেন্টেন্সে বাদ যেতে পারে, বা প্যাসিভ সেন্টেন্সে যদি অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে উল্লেখ করা না হয় সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। 4 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে টেন্স অনুযায়ী রূপান্তর করা। যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা বিভিন্ন টেন্স দ্বারা আমরা পরিবর্তন করতে পারি, রূপান্তর করতে পারি, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসকেও আমরা বিভিন্ন সেন্টেন্স দ্বারা রূপান্তর করতে পারবো। 5 নম্বর যেই শর্তের দিকে আমাদের খেয়াল করতে হবে সেটি হচ্ছে যখন অ্যাক্টিভ সেন্টেন্সে মডেল ভার্ব থাকবে সেই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে মডেল ভার্বের দিকে, কারণ সকল মডেল ভার্বের শেষে যখন অ্যাক্টিভ সেন্টেন্সে মডেল ভার্ব থাকবে সেই মডেল ভার্বটি যখন আমরা প্যাসিভ সেন্টেন্সে যখন আমরা অ্যাক্টিভ সেন্টেন্সকে রূপান্তর করব সেই মডেল ভার্বের সাথে বি ইউজ করতে হবে। বি ইউজ করার পর পাস্ট পার্টিসিপল। যেহেতু প্যাসিভ সেন্টেন্স মেক করতে হলে আমাদের যেই টেন্সই মেক করা হোক না কেন আমাদের মূল ভার্বকে অর্থাৎ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হবে। আই হোপ আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি নতুন একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটি হচ্ছে স্পোকেন ইংলিশের জন্য যতটুকু গ্রামার প্রয়োজন এবং স্পোকেন ইংলিশের সম্পূর্ণ একটা কোর্স ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।